একসময় প্রাণবন্ত ছিল রাজশাহী টেক্সটাইল মিল। লোকসান আর শ্রমিক অসন্তোষের কারণে গত 2003 সালে মিল বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। দীর্ঘ প্রায় 22 বছর বন্ধ থাকার পর আবারও এই মিল চালু হয়েছে। প্রাণ আরএফএল রাজশাহী টেক্সটাইল মিলটি সরকারের কাছ থেকে নিয়ে চালু করেছে। নাম দেওয়া হয়েছে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল। টেক্সটাইল মিল চালু করার মাত্র 6 মাসের মধ্যে 2000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে। তবে টার্গেট রয়েছে আরো 10,000 কর্মসংস্থানের। চলুন দেখা যাক এই মিলে কিভাবে বিভিন্ন ধরনের পণ্য তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে সেলাইয়ের কাজ করছেন। তার বাসা রাজশাহীতে। তিনি এই মিল চালুর পরে এখানে চাকরিতে ঢুকেছেন। মাত্র 8,000 টাকা বেতনের চাকরি করলেও তিনি অনেক সন্তুষ্ট এই মিল চালু হয়। মিলটি সাজানো হয়েছে একেবারে বর্ণিল সাজে। একসময় ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও এখন সবকিছুই সংস্কার করে পেয়েছে নতুনত্ব। পূর্বের যে মেশিনারি ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এসেছে ভারী যন্ত্রপাতি। সারিবদ্ধভাবে মেয়েরা কাজ করছেন। কেউ হাতের কাজ করছেন, কেউ সেলাইয়ের কাজ করছেন। বিশেষ করে এই কারখানায় মূলত মেয়েদের সংখ্যাই বেশি। ছেলেরা কাজ করছেন বিভিন্ন ধরনের ব্রিফকেস তৈরি করার। এখানে মূলত বিভিন্ন ধরনের লাগেজ তৈরি করা হচ্ছে। লাগেজগুলো অনেকটাই মানসম্মত। সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে উন্নত মানের লাগেজ। শ্রমিকদের কাজ দেখলে মনে হয় জীবন জীবিকা এখানেই থেমে গেছে। প্রাণবন্ত কারখানাটির সবকিছুই সচল হয়ে মানুষের জীবন চালিকার সাথে জড়িয়ে গেছে। শুধু মেয়েরাই নয়, এখানে কাজ করছেন রাজশাহী অঞ্চলের বিভিন্ন ধরনের বেকাররা। বেকার যুবকরা এই কারখানাটিতে কাজ করে তাদের বেকারত্ব দূর করছেন। এখানে নারীর সংখ্যার চেয়ে পুরুষের সংখ্যাও কম নেই। তবে প্রথম অবস্থায় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বেশি। বিভিন্ন ইউনিটে নারীরা কাজ করছেন। একই সাথে কাজ করছেন পুরুষরাও। ছেলের কাছে নারীরা এগিয়ে থাকলেও
পুরুষরাও এর সাথে জড়িয়ে আছে। পুরুষরাও বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজগুলোও করছেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ তৈরি করা হচ্ছে। শুধু ব্যাগ না, এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মানি ব্যাগও। আর এই মানি ব্যাগ তৈরি করছেন নারীরা। এক হাত থেকে ঘুরে অন্য হাত, তারপর এটি প্যাকিং হচ্ছে। নারীদের নিপুণ হাতের কারুকার্যে তৈরি হচ্ছে মানি ব্যাগ। এই কারখানায় তৈরি হচ্ছে উন্নত মানের স্যান্ডেল। পুরো প্রক্রিয়া শেষ করে এই স্যান্ডেল যাচ্ছে বিভিন্ন জেলা উপজেলায়, এমনকি বিদেশে পর্যন্ত রপ্তানি হচ্ছে। এই স্যান্ডেল তৈরিতেও নারীদের স্পর্শের পাশাপাশি পুরুষরাও কাজ করছেন। একটি স্যান্ডেল তৈরি করতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয় তা না দেখলে বলা যায় না। কর্মচারীদের নিখুঁত হাতে তৈরি স্যান্ডেল অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করছে। RFL এর এই স্যান্ডেলগুলো অনেকটাই আধুনিক, মানসম্মত। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা এই স্যান্ডেল নিখুঁতভাবে নিখুঁত কারুকাজে তৈরি হচ্ছে। কারখানার এক একটি মেশিন যেন এক একটি প্রাণবন্ত জীবন। জীবনের গতি বদলাতেই মূলত বেকার যুবক যুবতীরা এই কারখানায় কাজ করছেন। তারা মূলত 8 ঘন্টা কাজ করেন এখানে, মোট 12 ঘন্টা কাজের সময় পান তারা। এই কারখানার বৈশিষ্ট্য হলো কাজই জীবন, কাজই সাফল্যের চাবিকাঠি। আর কাজই নিয়ে আসতে পারে জীবনের মূল